আসো না আমার বুকে আয়। কত বড় সাহস! হ্যাঁ, সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার বয়ফ্রেন্ডকে আয় সোনা বলে ডাকছিস? তুই এখানকার দারোয়ান, তুই আমার বয়ফ্রেন্ডকে দেখা মাত্র সালাম দিবি, আর সালাম না দিয়ে তুই কি বললি? আয় সোনা বুকে আয়। মোনা তুমি তুমি এটা কি করলা? তুমি ওনার গায়ে হাত তুললা কেন? আলিফ, তুমি আমাকে কেন বলছো? হ্যাঁ, তুমি শুনতে পাও না এই সিকিউরিটি গার্ডের বাচ্চা তোমাকে কি বলছে? আয় সোনা বুকে আয়। হ্যাঁ, ওর কত বড় সাহস! ও কি জানে না হ্যাঁ তুমি কে? হ্যাঁ, তোমার কি আছে বা না আছে? তোমাকে কোথায় সালাম দিবে, তোমাকে কোথায় স্যার স্যার বলে ডাকবে, তা না করে ও কি করলো? হ্যাঁ, আয় সোনা বুকে আয়। আমার ইচ্ছা করছে একটা থাপ্পড় মারি। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে বাবা তুমি কার সাথে কি আচরণ করতেছো? তুমি তুমি ওনাকে মারবা কেন? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, তুমি তুমি আমাকে কি কথা শোনাবে এখন? এটাই তো বলবে, দেখো মোনা উনি একজন মুরব্বী মানুষ, এসে আমি খুব ভালো করে জানি তুমি অনেক কাইন্ড হার্টের মানুষ, বাট আমি না। আমার সামনে আমার ফিয়ন্সেকে একটা সিকিউরিটি গার্ড আয় সোনা বুকে আয় বলবে, আর আমি এটা সহ্য করবো? হ্যাঁ, কোনোভাবেই না। রে যে তুই বুড়ি মহিলা, হ্যাঁ করিস তো এখানে দারোয়ানের চাকরি, বয়স তো বেশ হয়ে গেছে, এতটুকু কি জ্ঞান বুদ্ধি মাথার মধ্যে নাই? হ্যাঁ, যে পজিশন দেখে না তারপরে কথা বলতে। তুই হচ্ছিস সেখানকার দারোয়ান, সবার থেকে নিচে। তুই প্রত্যেককে সালাম দিবি, কেমন আছে না আছে স্যার ম্যাডাম বলে ডাকবি, তা না করে হ্যাঁ একেবারে সম্পর্ক পাতাতে আসছিস। মোনা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না বুঝে শুনে কিচ্ছু বইলো না, কিচ্ছু কইরো না। আমি আগে বলি, তুমি শোনো। দেখো আলিফ, আমি আমার লিমিটের মধ্যেই আছি। হ্যাঁ, লিমিট যদি কেউ ক্রস করে থাকে সেটা হচ্ছে এই যে এই বুড়ি মহিলা দারোয়ান। হ্যাঁ, ও কত বড় লিমিট ক্রস করছে এটা ওর আইডিয়াও নাই। হ্যাঁ, ও জানে না আমি কে তুমি কে। হ্যাঁ, কত বড় সাহস! আচ্ছা আমি বুঝলাম না তুই এইরকম মানুষকে দারোয়ান হিসেবে কেন রাখছ? আমি না একদিন তোমাকে বলছি, হ্যাঁ যার যেমন যোগ্যতা তাকে সেই অবস্থানেই রাখতো। ও একটা দারোয়ান, হ্যাঁ এখানকার দারোয়ান। ও কেন তোমার সাথে এইভাবে কথা বলবে? আলিফ, তুমি তুমি আমার গালে থাপ্পড় দিছো? হ্যাঁ, আমার গালে থাপ্পড় দিছো, তাও কিনা সামান্য দারোয়ানের জন্য? তুমি দারোয়ানের জন্য তোমার ফিয়ন্সিকে থাপ্পড় মারলা? হ্যাঁ মারছি, আমি তোমাকে থাপ্পড় মারছি, আর সেটার কারণ হচ্ছে তুমি যার গায়ে হাত তুলছো সে আমার মা। হ্যাঁ, কি মাথা কি তোমার গেছে? মাথা তো আমার যাওয়ার কথা। কি বললো? হ্যাঁ, কি বললা যে এই সিকিউরিটি গার্ড তোমার মা সিকিউরিটি গার্ড হতে যাবে কিসের জন্য? তোমার মা হবে একজন কোটিপতি। হ্যাঁ, আর আমি তো এটাই জানি যে তোমার মার কোটি কোটি টাকা, কত বিজনেস, আর আমি তো এর জন্যই তোমাকে বিয়ে করবে, এর জন্য তো তোমাকে ভালোবাসি, এর জন্য তো তোমার সাথে বিয়ে করতে চাই, যাতে করে এই সব সয় সম্পত্তি আমার হয়ে যায়, আমি আমার লাইফটা সিকিউর করতে পারি। আর তুমি বলতেছো দারোয়ান তোমার মা? ও তাহলে একটা কথা বলি, এই দারোয়ান যদি তোমার মাই হয়ে থাকে তাহলে আমি আমার টাইম ওয়েস্ট কেন করব? হ্যাঁ, আমি আমার টাইম ওয়েস্ট করে তোমার মতো একটা দারোয়ানের ছেলেকে বিয়ে কেন করব? না, নেভার। তোমাকে তো বিয়ে করার দূরের কথা, তোমার সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক আমি রাখবো না। বাহ, এত সুন্দর একটা মানুষ তোমার ভিতরে লুকায়িত ছিল, এটা তো আমি জানতাম না। আজকে আমি তোমাকে আমার মায়ের সাথেই দেখা করানোর জন্য নিয়ে আসছিলাম, আর আমার মায়ের এই পোশাক দেখে তাকে তুমি দারোয়ান বলে তার সাথে যে আচরণটা করলা, তার গায়ে যা হাত তুললা, এই পোশাকটা সে এমনি এমনি করে নাই। আমার মায়ের অনেক আগে থেকে থিয়েটার করার ইচ্ছা, সে থিয়েটার করে, মাঝে মাঝেই যায়। আজকে হয়তো বা এই ক্যারেক্টার ছিল, দ্যাটস ওয়াই এই ড্রেস পরেই চলে আসছে। আমি সামনে পড়ে গেছি, আমাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য বলছে শোন আমার বুকে আয়। একজন মা তার সন্তানকে এইভাবে সম্বোধন করতে পারে। আর বাকি রইল তোমার আদার্স কথাবার্তা। তুমি এই ভুল বোঝাবুঝির কারণে যে কথাগুলো এতক্ষণ যাবত বলছো, এইটাই ছিল তোমার আসল কথা। ওই যে বললো না, রাগের মাথায় বলে ফেলছো। হ্যাঁ, মানুষ রাগের মাথায় উচিত কথা বলে। হ্যাঁ, মানুষ রাগের মাথায় মনের কথাগুলো বলে। তুমি তোমার মনের কথাগুলো রাগের মাথায় আমাকে বলে দিচ্ছ। আমি কাকে ভালোবাসছি? এই মানুষকে ভালোবেসে আমি বিয়ে করতে চাইছি, যে কিনা আমাকে কখনো ভালোই বাসে নাই। সে তো ভালোবাসছে আমার অর্থ সম্পত্তিকে। আমার মায়ের কোটি কোটি টাকা আছে, আমার মায়ের অনেক বিজনেস আছে, আমার নিজের বিজনেস আছে। এই সব কিছুর জন্য তুমি আমাকে ভালোবাসছো, সেটা তোমার নিজের মুখের কথা ছিল। আমি এতদিন বুঝতে পারি নাই, আজকে বুঝতে পারছি। আর আজকে বোঝার পরেও
আমি যদি তোমার সাথে কোনো সম্পর্ক রাখি তাহলে সেটা আমার জীবনের সব থেকে বড় বোকামি হবে। কি যেন বলছো তুমি আমাকে? আমার সাথে তুমি কোনো সম্পর্ক রাখবে না মানে বিয়ে করা তো অনেক দূরের কথা, তুমি আমার সাথে সম্পর্কই রাখতে চাও না। হাহ, তুমি আমার সাথে সম্পর্ক কি নষ্ট করবা? বিয়ে তো অনেক দূরের কথা, সম্পর্কও অনেক দূরের কথা, আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। আমার মায়ের গায়ে হাত তোলো, তোমার কত বড় সাহস! এই মুহূর্তে এখান থেকে বেরোয়েছ। আলিফ, আলিফ তুমি কি বলছো? সত্যি উনি তোমার মা? আসলে আমি তো বুঝতেই পারিনি যে আন্টি তোমার মা। আর আন্টি তো অনেক ভালো অ্যাক্টিং পারে। আন্টি মেবি অনেকদিন যাবত ধরে থিয়েটারে আছে, রাইট? আর আন্টি, আই এম রিয়েলি সরি আন্টি, আমি আপনাকে একদমই চিনতে পারিনি। চিনলে আমি আপনার সাথে কখনই এরকম ব্যবহার করতাম না। আর আলিফ, আলিফ শোনো না, আসলে আমি তো চিনতে পারিনি, বুঝছো? তোমার আম্মু রিয়েল অ্যাক্টিং করছে আর আমিও তার সাথে রিয়েক্ট করে ফেলছি। বাট আর তোমাকে না বললাম যে তোমার টাকা পয়সার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, এগুলো আমি রাগের মাথায় বলছি, বাট মনের কথা না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তোমার কিছু যদি নাও থাকে আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমাকে এই কথাগুলোর জন্য আমাকে ছেড়ে দিও না। আচ্ছা তাই না? তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি আমার মাকে ভুল বুঝে তার গায়ে হাত তুলছো, এখন সরি বলছো। এসব কিছু দিয়ে কোনো লাভ হবে না, লাভ নেই মুনা। তুমি যেটা দেখানোর সেটা দেখা বলছো, আর আমার যেটা বোঝার সেটা আমি বুঝেও গেছি। অতএব এখন যদি আমি সতর্ক না হই সেটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একটা থাপ্পড় মারছি, এখানে যদি আর এক মুহূর্ত দাঁড়াও আরেকটা গাল লাল করতে কিন্তু আমার সময় লাগবে না। যাও যাও। আই এম সরি মা, আমি না বুঝতে পারি নাই যে ও এমন মানুষ, ও তোমার সাথে এমন আচরণ করবে। আমি কাকে ভালোবাসছিলাম। মা তুমি একদমই মন খারাপ করো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনো দিকে থাকাবো না। তুমি যা বলবো আমি তাই করব, যেই মেয়েকে বলবো আমি সেই মেয়েকে বিয়ে করবো। আই এম সরি মা, চলো।